আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর, শুক্রবার জুম্মার দিন স্ত্রীর সাথে সহবাস করলে কি হয়। দুই নম্বর, প্রত্যেক মাসের 1 তারিখ, 14 তারিখ এবং 30 তারিখ সহবাস করলে মানুষের যে সমস্ত ক্ষতি হতে পারে তা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রথমে বলি, শুক্রবার বা জুম্মার দিন সহবাস করলে কি হয়। দেখুন, এই হাদিসটি আবু দাউদ শরীফ কিতাবের মধ্যে বর্ণিত, তবে মেন হাদিসটা অনেকটাই পেশমুসুরা। তো হাদিসের সার সংক্ষিপ্ত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি শুক্রবার জুম্মার নামাজে যাওয়ার আগে তার স্ত্রীর সাথে সহবাস করল এবং সে নিজেও ফরজ গোসল করল, আর সহবাস করার দ্বারা তার স্ত্রীর উপর গোসল ফরজ হইল এবং সে নিজে জুম্মার জন্য রওনা হলো। তার বাড়িতে যে উত্তম পোশাকটা আছে সেই পোশাক পরিধান করল। তার বাড়ি থেকে মসজিদে যাইতে যত দূর পথ সে পায়ে হাইটে হাইটে মসজিদে গেল। এরকমের ব্যক্তিরা যদি স্ত্রীর সাথে সহবাস কইরা এবং নিজের দৃষ্টিকে নত করার জন্য স্ত্রীর সাথে সহবাস করে শুক্রবার দিন জোহরের নামাজের আগে, আর তার স্ত্রীরও গোসল ফরজ হয়, তাহলে ওই ধরনের ব্যক্তিরা বাড়ি থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যাইতে যতগুলা কদম পড়বে, প্রত্যেকটা কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সমপরিমাণ সওয়াব হবে। প্রত্যেকটা কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব হবে এবং সারা রাত্র ইবাদত বন্দেগী করার সওয়াব হবে। অবিবাহিতদের তুলনায় বিবাহিতরা একটা কাজ করলে সেই কাজের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ সওয়াব বা নেকি পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন আসি দ্বিতীয় বিষয়টা নিয়ে। প্রত্যেক চাঁদের মাসের বা আরবি মাসের 1 তারিখ, 14 তারিখ, 30 তারিখ, একটা মাসের এই 3 দিন একজন মহিলার সাথে শয়তান সবচেয়ে বেশি পরিমাণে চলাফেরা করে। আর তখন যদি তার স্বামী মহিলার সাথে সহবাস করে, তখন ওই সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হবে এবং স্ত্রীর মন মিজাজ অনেকটাই শয়তানের মতন খিটখিট খিটখিট করবে। আর স্ত্রীর মধ্যেও শয়তানের এক ধরনের প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। সেই সাথে স্ত্রীর মধ্যে যদি শয়তান থাকে আর স্বামী যদি সহবাস করে, স্বামীর মধ্যেও এ জাতীয় একটা খিটখিটি অভ্যাস স্বামীদের মধ্যেও চলে আসতে পারে এবং তাদের স্বভাবের মধ্যেও এরকমটা হতে পারে। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাই একজন বড় মাপের আলেম, আপনারা অনেকেই হয়তো বা উনার নাম শুনছেন। তো উনি নিজে অপছন্দ করতেন, উনি উনার স্ত্রীর সাথে চাঁদের 1 তারিখ, 14 তারিখ, 30 তারিখ সহবাস করতেন না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাতে সহবাস করাকে তিনি অপছন্দ মনে করতেন। তবে একটা বিষয়, প্রত্যেক চাঁদের এই 3 তারিখ যে স্ত্রীদের সাথে সহবাস করা হারাম, বিষয়টা কিন্তু এরকম না। তো ওনারা বড় আলেম, ওনারা গবেষণা করে খুঁজে বের করছেন এই 3টা দিন মহিলাদের সাথে শয়তান বেশিরভাগ সময় থাকে। আর যদি কোনো জায়গায় আগুন থাকে, কেউ যদি আগুনের মধ্যে ঝাঁপ দেয়, অবশ্যই তার শরীরে কোনো না কোনো জায়গায় আক্রান্ত হবে আগুনের দ্বারা। অতএব আপনি যদি জানেন এই দিনগুলোর মধ্যে আপনার স্ত্রীর শরীরে শয়তান থাকতে পারে, তখন যদি আপনি যান স্ত্রীর সাথে ওই কাজ করার জন্য, তখন আপনি নিজেও আক্রান্ত হতে পারেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক।